র্যাবেরও 2 জন রাখতে পারবে, দরকার নেই। 3 জন আছে, তুমি আসো না কোস্টগার্ডে, দেখে বুঝে যাবে। তুমি এটাও খুলতে পারো যদি তোমাকে মানে আরেক কোস্টগার্ড লেখা আছে সমস্যা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে, রেডি? প্রিয় সাংবাদিক কর্মী, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। র্যাব 15 কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, কক্সবাজারে অপরাধ নিয়ন্ত্রণে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ইউনিটের একটি চৌকস আভিযানিক দল এবং বাংলাদেশ কোস্টগার্ডের একটি চৌকস টিম যৌথভাবে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন মহেশখালী চকরিয়াগামী সড়কের বদরখালী বাজারের পূর্ব পাশে একটি যৌথ তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়। উক্ত চেকপোস্ট চলাকালীন গতকাল আনুমানিক 1730 ঘটিকায় একটি সন্দেহভাজন সিএনজি আটক করা হয়। সিএনজিটি তল্লাশিকালে সিএনজির পিছনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় পানের বস্তার মধ্যে 7টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। এরই সাথে আমরা সিএনজির সাথে সংশ্লিষ্ট 2 জন ব্যক্তিকে আটক করি। আটককৃত 2 জন ব্যক্তিকে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানতে পারি তাদের একটি সংঘবদ্ধ চক্র মহেশখালী থেকে নিয়মিত কক্সবাজার কিংবা চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে অস্ত্র সরবরাহ করে থাকে। প্রিয় সাংবাদিক ভাই, বর্ণিত অস্ত্রসমূহ সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার, ডাকাতি থেকে শুরু করে ভূমি দখল এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করে থাকেন। আটককৃত ব্যক্তিদের মধ্যে আমরা একজনের সংশ্লিষ্টতা নিশ্চিত হতে পেরেছি। তিনি হলেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মোহাম্মদ আশরাফ আলীর ছেলে আয়ুব, এবং অপরজনের সংশ্লিষ্টতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা সেটা নিয়ে কাজ করছি। এখানে উল্লেখ্য, কক্সবাজার জেলার বিভিন্ন সড়ক কিংবা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চোরাচালান, অবৈধ অস্ত্র এমনকি মাদক নির্মূলে র্যাব 15 প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে। আমি আমার ব্রিফ এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? ধন্যবাদ এহসান কুতুবী। আমি যদিও একটু বলেছিলাম যে আমরা আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে অস্ত্রগুলো চট্টগ্রামের বাঁশখালীর দিকে প্রেরণ করার জন্য ওরা নিয়ে যাচ্ছিল এবং বর্ণিত এলাকায় ডাকাতি এবং আধিপত্য বিস্তার থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ওরা নিয়ে যাচ্ছিল। আর কারো কোনো কোশ্চেন? আমরা আটক আপাতত একজন নিশ্চিত করেছি, আর একজনের সংশ্লিষ্টতা এখনও পর্যবেক্ষণাধীন আছে। আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা আরও পর্যালোচনা করে যদি মনে হচ্ছে যে না তার সংশ্লিষ্টতা আছে তাহলে তাকে আমরা আটক দেখাবো, অন্যথায় তাকে হয়তো বা ছেড়েও দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ওই এলাকার বাসিন্দা, আপনার কাছে ভালো তথ্য থাকার কথা। মহেশখালীতে আমরা জানি অনেক সন্ত্রাসী গ্রুপ আছে, তাদের ওখানে অস্ত্র, তারা বিভিন্ন সময় অস্ত্র পাচার করে থাকে। আমরা এটা নিয়েও কাজ করছি, এখনও এটা প্রকাশ করার মতো পর্যায়ে আসে নাই। আমরা আমাদের লেভেলে এটা নিয়ে পর্যবেক্ষণ করছি যে ওখানে কোন কোন সন্ত্রাসীরা ইনভলভ আছেন, তাদেরকে আমরা অ্যাপ্রিহেন্ড করার ব্যবস্থা করব। আর কারো কোনো কোশ্চেন? তারা আপাতত মহেশখালী থেকে সংগ্রহ করেছিল, বাট মহেশখালীর কোন ব্যক্তি সংশ্লিষ্ট আছে সেটা আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আটককৃত যে ব্যক্তি আছেন আয়ুব, তাকে আমরা আরও ফার্দার ইন্টারোগেট করব, যেন ওখানে কারা কারা এটার সাথে সংশ্লিষ্ট এবং বাঁশখালীতে যার কাছে নিয়ে যাচ্ছিল সেটাও আমরা নিশ্চিত হব। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।
ঠিক আছে, গেলাম। দর্শক, আপনারা নিশ্চয়ই তখন শুনেছিলেন র্যাব 15-এর অধিনায়ক তিনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই যে গতকালকে যে পানের বস্তার ভিতর বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেটি কিন্তু তিনি বিস্তারিত করে বলছেন। পাশাপাশি তিনি বলছিলেন যে এই যে ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, যার নাম হচ্ছে মোহাম্মদ আইয়ুব, এবং তাদের যে নিয়মিত তল্লাশি র্যাব এবং যে কোস্টগার্ডের এই যে নিয়মিত তল্লাশির এক পর্যায়ে চকরিয়ার যে বদরখালি আছে সে বদরখালিতে একটি চিংড়ি থেকে এই যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। র্যাবের পক্ষ থেকে যে বিষয়টি আসলে বলা হয়েছে, প্রায় আনুমানিক 5:30টার দিকে এই চকরিয়া বদরখালি এলাকা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয় এবং পাশাপাশি এই ঘটনায় জড়িত মোহাম্মদ আইয়ুব নামে একজনকে আটক করা হয়েছে এবং র্যাবের ভাষ্য মতে এগুলো মূলত মহেশখালী থেকে বাঁশখালী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন এবং পরবর্তীতে আসলে র্যাব এবং কোস্টগার্ডের নিয়মিত তল্লাশির এক পর্যায়ে এই ঘটনার সাথে জড়িত সিএনজি দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি একজনের পরিচয় এখনও পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেন, যার কারণে তারা বলছে এখন আপাতত মোহাম্মদ আইয়ুব যাকে আটক করা হয়েছে তার বাড়ি একই এলাকার বাঁশখালী এলাকা বলে আমরা জানতে পেরেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন র্যাব এবং যে কোস্টগার্ডের সদস্যরা এখানে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। আমরা একটু এখানে যে আইয়ুব আনা হয়েছে, আসামি আইয়ুব, তাকে একটু আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি র্যাবের পক্ষ থেকে এই বিষয়ে যে ক্লিয়ার করা হয়েছে যে এই যে অস্ত্রগুলো আসলে কেনা বেচা হয় কিংবা মহেশখালী থেকে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এগুলা নিয়ে যাওয়া হয়, এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, কাদের মাধ্যমে এগুলো মূলত নিয়ে যাচ্ছে, সব কিছু খতিয়ে দেখছে। পাশাপাশি এই যে অস্ত্রের সাথে মহেশখালীর যে কোনো সন্ত্রাসী সংগঠন জড়িত কিনা সেটি কিন্তু তার খতিয়ে দেখছে। আমরা জানি যে মহেশখালীতে অসংখ্য সন্ত্রাসী গ্রুপ আছে যারা কিনা প্রভাব বিস্তার করার জন্য প্রতিনিয়ত এই মহেশখালী বিভিন্ন এলাকা তারা ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছিল। এক্ষেত্রে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের সন্ত্রাসী সংগঠন এই যে অস্ত্রের সাথে জড়িত কিনা সেটি কিন্তু তারা খতিয়ে দেখছে, আমরা সেটি দেখেছি। পাশাপাশি আমরা দেখেছি আসলে যে চকরিয়ার যে মহেশখালী একটু চকরিয়াগামী সড়কের যে বদরখালী ব্রিজ আছে, মূলত এই ব্রিজের পাশে যে তল্লাশি চালিয়ে এই যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত মোহাম্মদ আইয়ুবকে ইতিমধ্যে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। হয়তো পরবর্তীতে দর্শক, আপনারা নিশ্চয় দেখছেন এই যে পানের যে বস্তা, ওই বস্তা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রগুলো নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আইয়ুব নামে যে একজনকে আটক করা হয়েছে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা একটু তাকে দেখাতে চাই। তিনি মূলত চট্টগ্রামের যে বাঁশখালী এলাকা সেখানকার ছেলে বলে আমরা জানতে পেরেছি। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে এই যে মোহাম্মদ আইয়ুব তিনি প্রায় সময় এই সমস্ত কাজগুলো করে থাকতো এবং চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় তারা এই সমস্ত কাজগুলো করে থাকতো এবং এই ঘটনার সাথে কারা জড়িত আসলে আর কোন উপায়ে এই সমস্ত কাজগুলো করে থাকতো সেটি আসলে র্যাব খতিয়ে দেখছে। এবং এছাড়া আরেকটা বিষয় হচ্ছে মহেশখালীতে যেহেতু বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার রয়েছে, আমরা সেটা দেখেছি। র্যাবের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে আসলে এই বিষয়গুলো আসলে এই ঘটনার সাথে কারা জড়িত, কোনো সন্ত্রাসী সংগঠন এই ঘটনার সাথে জড়িত আছে কিনা সেটি কিন্তু
র্যাব খতিয়ে দেখছিল আমরা জানতে পেরেছি। আমরা একটু এই যে মোহাম্মদ আইয়ুব তাকে দেখাতে চাই। মূলত তিনি গতকালকে মহেশখালী থেকে চট্টগ্রামে এই অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে র্যাব এবং কোস্ট গার্ডের যৌথ তল্লাশির এক পর্যায়ে তিনি অস্ত্রসহ আটক হন এবং পরবর্তীতে আমরা দেখেছি আসলে এ ঘটনার সাথে দর্শক আমরা এতক্ষণ র্যাব 15 যে কার্যালয় আছে সেখান থেকে যুক্ত হয়েছিলাম। পানের বস্তার ভেতর অস্ত্র নিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ আইয়ুব নামে এক যুবক। পরবর্তীতে চকরিয়া মহেশখালী যে বদরখালী ব্রিজ আছে সেখান থেকে যখন র্যাব এবং কোস্টগার্ডের যৌথ তল্লাশি আসলে শুরু হয়, তখন এক পর্যায়ে সিএনজি থেকে এই যে পানের বস্তা যখন তারা চেক করে তখন প্রায় 60টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পরবর্তীতে র্যাবের পক্ষ থেকে এই বিষয়ে কিছুক্ষণ আগে ব্রিফিং করা হয় এবং এই বিষয়ে যে আদ্য প্রান্তগুলো আসলে সেখানে বলা হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভের মাধ্যমে যুক্ত হয়ে এইগুলো আসলে দেখার চেষ্টা করছিলাম। এই বিষয়ে র্যাব 15 অধিনায়ক সব কিছু আসলে তিনি এখানে খোলাসা করেছেন।